আজকে তোমাদের রূপনারায়ণের কুলে নিয়ে একটা ছোটোভাবে পাঠ দেওয়ার চেষ্টা করব। রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথের জীবনের একেবারে শেষ প্রান্তে এসে লেখা, জীবন সায়ন্যে একেবারে শেষ বেলায় বা জীবন সায়ন্যে এসে কবি রূপনারায়ণের কুলে কবিতাটি রচনা করেন। রূপনারায়ণের কুলে কবিতাটি শুরু করার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে দু এক কথা আমরা জেনে নেই। তোমরা রবীন্দ্রনাথকে চেনো না বা জানো না এমন কেউ নেই, তবে তার কিছু দিক আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করব এবং আলোকপাত করব কেবলমাত্র কাব্যের উপর। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অঙ্গনে বাংলা সাহিত্যকে একটা আলাদা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং পেরেছিলেন। বাংলা কবিতার জগতের প্রাক্কালে বিহারীলালের হাত ধরে যার সূত্রপাত, তারপরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, এদের মধ্যে দিয়ে বাংলা কবিতার যে বিস্তার, রবীন্দ্রনাথের হাতে সেই বিস্তার পরিপূর্ণতা লাভ করল। একাধারে কবি, একাধারে দার্শনিক, উপন্যাসকার, নাট্যকার, প্রাবন্ধিক এবং বিশ্ব মানবতাবাদী কবি, সর্বোপরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। মাতা সারদা দেবী এবং পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতামহ ছিলেন দ্বারকানাথ ঠাকুর। ঠাকুরবাড়ির সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই সংস্কৃতি তার রক্তে। প্রথাগত স্কুল, কলেজ, এই সমস্ত কিছুই রবীন্দ্রনাথকে আটকে রাখতে পারেনি। শিক্ষার কোনো গণ্ডির মধ্যে তিনি আবদ্ধ থাকেননি। কখনো একাডেমি স্কুলে, তো কখনো নর্মাল স্কুলে, বা কখনো বেঙ্গল একাডেমি, বা কখনো সেন্ট জেভিয়ার্স, এই সমস্ত স্কুলের বন্ধনও তাকে আটকে রাখতে পারেনি। তা বলে তার শিক্ষা কিন্তু অসম্পূর্ণ থাকেনি। ঠাকুরবাড়ির অন্দরমহলেই বিভিন্ন গৃহশিক্ষক দ্বারা তার শিক্ষা চালিত হয়েছে। বালক রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির দোতলার দক্ষিণ পূর্ব কোণে যে ঘর ছিল, সেই ঘরেই তার বাল্য এবং কৈশোর জীবন অতিবাহিত করেছে। ঠাকুরবাড়ির অন্দরমহলের বাইরে সেই সময় ঠাকুরবাড়ির বালকদের যাওয়ার কোনো অধিকার ছিল না। তাই বালক রবীন্দ্রনাথ তার জানলা খড়খড়ি খুলে তার পাশে ঘাট বাঁধানো যে পুকুর, সেই পুকুর দেখেই তার গোটা জীবন অতিবাহিত করেছেন, মানে গোটা বাল্য জীবন অতিবাহিত করেছেন। তবে দেখেই নয়, দেখার পাশাপাশি কল্পনার জগতে নিজেকে পৌঁছে বালক রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির যত বালক ছিলেন সব থেকে প্রতিভাধর এক ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কবিতা হিন্দু মেলার উপহার। এছাড়া 18 বছর বয়সের মধ্যেই তিনি রচনা করে ফেলেন বনফুল, কবি কাহিনী, ভানুসিংহের পদাবলী, শৈশব সঙ্গীত, রুদ্রচন্দ্র প্রভৃতি অনেকগুলি কাব্যগ্রন্থ।
এছাড়াও সেই কিশোর রবীন্দ্রনাথ ভারতী এবং বালক পত্রিকার, তৎকালীন বিখ্যাত দুই পত্রিকার ধারাবাহিকভাবে লেখক ছিলেন তিনি। রবীন্দ্রনাথের কাব্যগুলো সম্পর্কে আলোচনা করার আগে তার কাব্যগুলোর বিভিন্ন পর্যায় আছে যা আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। তো চলো রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে, কাব্যের পর্বগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। রবীন্দ্রনাথের কাব্যের যে পর্বগুলো রয়েছে, প্রথম পর্বের নাম প্রাথমিক পর্ব, দ্বিতীয় পর্ব উন্মেষ পর্ব, তৃতীয় পর্বের নাম বিকাশ পর্ব, চতুর্থ পর্ব পরিণতি পর্ব, আবার অনেকে এই পর্বকে গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি পর্ব বলে থাকেন। এবং পরবর্তী পর্ব আধ্যাত্ম পর্ব। অনেক জায়গাতেই আমরা দেখতে পাই এই পরিণতি পর্ব এবং আধ্যাত্ম পর্ব এই দুটোকেই এক স্থানে নিয়ে আসা হয়েছে। কারণ, আচ্ছা আমি কারণটা তোমাদের পরে বলছি। এর পরবর্তী পর্বের নাম বলাকা পর্ব এবং শেষ পর্বের নাম গোধূলি পর্ব বা সমাপ্তি পর্ব। তো আমি পর্বগুলো কেন তোমাদের আলোচনা করছি, রবীন্দ্রনাথের যে সমস্ত কাব্যগুলো আছে, চলো একবার কাব্যগুলো সম্পর্কে আমরা জেনে নিই। রবীন্দ্রনাথের কাব্যগুলো হচ্ছে, কয়েকটা উল্লেখযোগ্য কাব্যের নাম আমি বলছি। যেমন ধরো মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, বলাকা, পূরবী, পুনশ্চ, সেজুতি, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা ইত্যাদি। এছাড়াও আরও অনেক কাব্যগ্রন্থ রয়েছে। তো এই কাব্যগ্রন্থগুলোই বিভিন্ন পর্বে সেই কাব্যগ্রন্থগুলোকে ঠাঁই দেওয়া হয়েছে এবং এই পর্বগুলোর রবীন্দ্রনাথের ভাবনা, চিন্তা এক এক রকমভাবে এসছে। যেমন আমি যদি বলি প্রাথমিক পর্ব বা অনুশীলন পর্ব এবং উন্মেষ পর্ব, এই দুই পর্বের মধ্যে, এই দুই পর্বে রবীন্দ্রনাথ অনেক বেশি প্রকৃতিমুখী বলার থেকেও আমি বলবো এই পর্বগুলোর মধ্যে রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে বিহারীলালের এবং হেমচন্দ্রের প্রভাব লক্ষ্য করা যায়। প্রাথমিকভাবে যে কবিতাগুলো তিনি রচনা করেছিলেন সেখানে কিছুটা বিহারীলাল এবং হেমচন্দ্র ঘেঁষা। পরবর্তী যে বিকাশ পর্ব, এই পর্বে রবীন্দ্রনাথ অনেক বেশি প্রকৃতিকেন্দ্রিক, না মানে প্রকৃতির রোমান্টিকতা। আসলে রোমান্টিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের রন্ধে রন্ধে বিরাজমান। এই জন্য রবীন্দ্রনাথকে বলা হয় আজন্ম রোমান্টিক কবি। কেমন? কারণ আমি তোমাদের আগেও বলেছিলাম যে রোমান্টিকতা হওয়ার কারণ হিসাবে যদি আমি বলি তাহলে তার অভিজাত বংশ। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো দিনই অর্থের জন্য ভাবতে হয়নি। তাই আমি বলেছিলাম যে রোমান্টিকতা ঠিক তখনই আসে যখন পেটে খাদ্য এবং গায়ে পোশাক থাকে। সেই হিসাবে আজন্ম রোমান্টিকতা রবীন্দ্রনাথ লাভ করেছিলেন জন্মসূত্রে। তো বিকাশ পর্বে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ অনেক বেশি রোমান্টিক এবং প্রকৃতিকেন্দ্রিক। পরিণতি পর্ব বা আধ্যাত্ম পর্ব, যেটা আমি তোমাদের বললাম, এই পর্বে রবীন্দ্রনাথ ঝুঁকেছেন আধ্যাত্মিকতার দিকে, মানে ঈশ্বর চেতনা, আধ্যাত্মবাদ, এই সমস্ত কিছু এসছে তার কাব্যের মধ্যে। পরবর্তী পর্ব বলাকা পর্বে রবীন্দ্রনাথের মধ্যে এসেছে প্রেম, ভালোবাসা, এই সমস্ত কিছু, মূল্যবোধহীনতা, মানুষের যে নৈতিক অবক্ষয়তা, এই সমস্ত কিছু কবিতাগুলো বলাকা পর্বের মধ্যে আমরা পেয়েছি। আর গোধূলি পর্ব আর শেষ পর্বে রবীন্দ্রনাথের জীবনের শেষ দার্শনিকতা আমরা উপলব্ধি করেছি। এই পর্বের কবিতাগুলি অত্যন্ত বাস্তব এবং রবীন্দ্রনাথ নিজেই নিজেকে ভেঙেছেন ও গড়েছেন। মানে এই পর্বের কবিতাগুলির মধ্যে রয়েছে বাস্তবতা, চরম বাস্তবতা। তা বলে কি আগের কবিতাগুলোর মধ্যে বাস্তবতা নেই? আছে, কিন্তু রোমান্টিকতা দ্বারা আবৃত। এই পর্বে রোমান্টিকতা মোচন হয়েছে এবং রোমান্টিকতা মোচন হয়ে রবীন্দ্রনাথের মধ্যে বাস্তবতা জেগে উঠেছে। তাই আমাদের আলোচ্য যে রূপনারায়ণের কুলে কবিতাটি,
সেটা এই গোধূলি পর্বের অন্তর্গত। বুঝতেই পারছ, রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। শেষ লেখা রবীন্দ্রনাথের জীবনের একদম পরিণত বয়সে এবং একদম জীবন সায়নে যখন তিনি উপনীত হয়েছেন তখন তিনি লিখেছেন। বোঝাতে পারলাম বিষয়টা? তো এবার আমরা রবীন্দ্রনাথের সম্পর্কে কম বেশি সকলেই জানি বা জানলাম। এটাও বলে রাখি যে রবীন্দ্রনাথ 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 81 বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। তবে এ মৃত্যু শুধুমাত্র তার দেহের মৃত্যু হয়েছিল, তার আত্মার মৃত্যু কোনো দিন হবে না। তা আমাদের মধ্যে সঞ্চারিত হয়ে গেছে তার সমস্ত সৃষ্টি সম্ভার, যা কালের শেষ দিন পর্যন্ত চলতেই থাকবে, বইতেই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার নিবেদন করে আমি আজ রূপনারায়ণের কুলে কবিতাটা শুরু করছি। রূপনারায়ণ কবিতাটার উৎস হিসাবে যদি আমি বলি তাহলে তোমাদের বলবো যে শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা এটি। 1941 খ্রিস্টাব্দে 13ই মে শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে 3:15 রাত 3:15 এই কবিতাটি রচিত হয়েছিল এবং কবিতাটি কবি নিজের হাতে লেখেননি। কবির রোগশয্যায় শায়িত অবস্থায় যখন ছিলেন তিনি বলে গেছিলেন। তাও কবিতাটির প্রথম 4টে লাইন লেখার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আবার 30 মিনিট বাদে কবিতাটি তিনি বলেন। বোঝা যায় কাব্যপ্রেম, বোঝা যায় সাহিত্য প্রেম কোন স্থানে বিরাজ করলে এমন অবস্থায়ও এমন কবিতা রচনা করা যায়। যাই হোক, শেষ লেখা কাব্যগ্রন্থটি 1348 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের মৃত্যুর 1 মাস পর প্রকাশিত হয়। 24শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ প্রথম জয়শ্রী পত্রিকা এটি প্রকাশিত হয়। 24শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে প্রথম জয়শ্রী পত্রিকা এটা প্রকাশিত হয় এবং জয়শ্রী পত্রিকা যখন প্রকাশিত হয়েছিল তখন কবিতার 11তম লাইন কঠিনেরে ভালোবাসিলাম নামে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে রূপনারায়ণের কুলে নাম দিয়ে প্রকাশিত হয়। রূপনারায়ণের কুলের উৎস তোমাদেরকে বললাম। এবার চলো আমরা আলোচনা করি রূপনারায়ণের কুলে কবিতাটাকে নিয়ে। তো কবিতাটা আলোচনার প্রাক্কালে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এই কবিতাটি রবীন্দ্রনাথের আত্মজাগরণের কবিতা, নিজেকে চেনার কবিতা, নিজেকে জানার কবিতা, রবীন্দ্র চৈতন্য জাগরণের কবিতা। রূপনারায়ণের কুলে প্রথম কথা, রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক বা রূপনারায়ণ কি? রূপনারায়ণ হচ্ছে আলোচ্য অংশে রূপনারায়ণ কোনো নদী নয়। বাস্তবিক অর্থে রূপনারায়ণ বলতে বোঝায় দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে। কিন্তু আলোচ্য অংশে রূপনারায়ণ কোনো নদী নয়, আলোচ্য অংশে রূপময় বিশ্ব বোঝাতে কবি রূপনারায়ণ শব্দটা ব্যবহার করেছেন। এবার আমার প্রশ্ন, কবি বিশ্বকে কেন রূপময় বললেন? দেখো, যদি আমরা সমগ্র বিশ্বের মধ্যে কেবলমাত্র আমাদের দেশটাকে দেখি তাহলে আমরা দেশের কি দেখব না, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা। তাহলে উত্তরে হিমালয়ে আমরা একদিকে যেমন প্রচণ্ড ঠান্ডা, কোথাও তেমন প্রচণ্ড গরম, কোথাও তীব্র বর্ষণ, কোথাও বর্ষণের ছিটে ফোঁটা নেই, কোথাও খরা তো কোথাও বন্যা। তাহলে সমগ্র পৃথিবীর মধ্যে এই যে বৈচিত্র্য রয়েছে, এই যে বিচিত্রতা রয়েছে, এই বিচিত্রতা, এই বৈচিত্র্যতা বোঝাতে কবি রূপনারায়ণ শব্দটা ব্যবহার করলেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে রূপনারায়ণের পরিবর্তে কেন গঙ্গা শব্দটি ব্যবহার করা হলো না, তাই তো? রূপনারায়ণের নদীটাই কেন নিয়ে এলেন? প্রথম কথা হচ্ছে রূপনারায়ণ একটি অখ্যাত নদী, কিন্তু রূপনারায়ণ নদীর সঙ্গে এই রূপ কথাটা জড়িয়ে আছে, যা পৃথিবীর রূপময়তা বা রূপের বিচিত্রতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। বোঝাতে পারলাম কি বললাম?
তাহলে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে ওঠার কথাটা কবি কেন বলেছেন? তাহলে কবি কি এতদিন ঘুমাচ্ছিলেন? প্রশ্ন হচ্ছে, কবি এতদিন রোমান্টিকতার জগতে বিচরণ করছিলেন। রোমান্টিকতার জগৎ থেকে কবি এই প্রথম ধূলিধূসর বাস্তব মাটিতে নেমে এলেন, তাই বললেন জেগে উঠলেন। জেগে ওঠার তাৎপর্য কি? না রোমান্টিকতা পরিত্যাগ করে বাস্তবের মাটিতে পদচারণা করা। বোঝা গেল কি বললাম? তাহলে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম মানে রূপময় বিশ্বে কবি কি করলেন? না রোমান্টিকতার জগৎ ত্যাগ করে বাস্তবত মানে কল্পনার জগৎ ত্যাগ করে বাস্তবের রুক্ষ মাটিতে পদচারণা করলেন। এবং কি দেখলেন? না জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তাহলে এ জগৎ স্বপ্ন নয় কেন? যখনই কবি রোমান্টিকতাকে ত্যাগ করলেন, তখনই কবি বুঝতে পারলেন যে জীবনের কঠিন বাস্তবতাকে। বাস্তবতা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত গ্রাস করে, প্রতিনিয়ত। কিন্তু রোমান্টিকতায় আপ্লুত মানুষ সেই বাস্তবতার অনুসন্ধান করতে পারে না। ঠিক সেভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর রোমান্টিকতা দ্বারা আবৃত ছিলেন, আর এইখানে রবীন্দ্রনাথের সেই রোমান্টিকতার স্খলন হয়েছে। কবি চরম বাস্তবে নিজেই নিজেকে নিয়ে গিয়েছেন। তাই বললাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কল্পনার দ্বারা এ জগৎ গঠিত নয়, বরং এ জগৎ অনেক বেশি পরিপূর্ণতা লাভ করেছে বাস্তবতায়। বুঝতে পারলাম 4টে লাইন। তাহলে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, রূপময় বিশ্বে জেগে উঠে কবি এই প্রথম রোমান্টিকতার জগৎ ত্যাগ করে বাস্তবের কঠোর ভূমিতে পদচারণা করলেন এবং বুঝতে পারলেন জগৎ স্বপ্ন নয়, জগৎ অনেক বেশি কঠিন এবং বাস্তব। ঠিক আছে, দেখো এবার পরবর্তী লাইন কবি বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরটা কি বলতো? রক্তের অক্ষর মানে হচ্ছে জীবন সংগ্রাম। রক্তের অক্ষর মানে হচ্ছে জীবন সংগ্রামের যন্ত্রণার পথ। রক্তের অক্ষর মানে হচ্ছে যন্ত্রণার পথ। যন্ত্রণার পথ ধরে যন্ত্রণার পথ ধরে দেখলাম আপনার রূপ। মানে কবি যন্ত্রণার পথ ধরে নিজেকে চিনলেন। আমরা যখন আনন্দে থাকি, আমরা যখন উল্লাসে থাকি, তখন কি হয় না, আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি না, জানতে পারি না। যখন আমরা যন্ত্রণার মধ্যে দিয়ে থাকি, কষ্টের মধ্যে দিয়ে থাকি, তখনই কিন্তু আমাদের যথার্থ আত্ম উপলব্ধি হয়। কবির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই কি বললাম না রক্তের অক্ষর কথাটার অর্থ কি? না যন্ত্রণার পথ ধরে দেখলাম আপনার রূপ, মানে আমি আমার নিজেকে চিনতে পারলাম, আপনার রূপকে চিনতে পারলাম। বোঝা গেল? আপনার রূপকে চিনতে পারলাম যখন জানবে, মানে কবি তার নিজের আত্মাকে চিনতে পারলেন। সবসময় মাথায় রাখবে তোমরা, আমরা এই মহাবিশ্বের, ঠিক আছে, মহাবিশ্বের পরমাত্মার অংশবিশেষ। পরমাত্মা মানে ঈশ্বরের অংশবিশেষ, মানে আমাদের মধ্যে যে আত্মা থাকে, সেই আত্মা ঈশ্বরের অংশ, অর্থাৎ সেই আত্মাটাও ঈশ্বর। কিন্তু আমাদের দেহের কারণে, আমাদের দেহের চাহিদার কারণে সেই আত্মা কলুষিত হয়ে যায়। আমাদের দেহের চাহিদার কারণে সেই আত্মা কলুষিত হয়ে যায়। আর কবি কোনো মানুষ যখন প্রকৃত তার আত্মাকে চিনতে পারে, একটা আত্মাকে চেনার অর্থ কি বলতো? প্রত্যেকটা মানুষের আত্মাকে চেনা। কারণ আত্মার রূপটা একই। আত্মার রূপটা হচ্ছে শুদ্ধতা, সুচিতা। বুঝতে পারলে? তাই কবি যখন নিজেকে চিনতে পারলেন, তখন সমস্ত মানব সত্তাকে চিনতে পারলেন। কারণ আমি তোমাদের বললাম, প্রত্যেকটা মানুষের মধ্যে যে আত্মা বিরাজ করে, সেই আত্মা পরমাত্মার অংশবিশেষ, আর পরমাত্মা ঈশ্বর। ঠিক আছে? তাই কবি কি বললাম, আপনার রূপকে যখন চিনতে পারলেন, তখন প্রত্যেকটা মানুষের আসল সত্তাকে কবি উপলব্ধি করতে পারলেন। নিজের আত্মাকে চেনা অর্থ আত্মাকে চেনা, নিজেকে চেনা নয়। আমি কিন্তু বারবার বলছি, আত্মাকে চেনা। আত্মাকে চিনতে গেলে একদম সমস্ত কিছুকে ত্যাগ করে চিনতে হয়। বুঝতে পারলে? তো এইটাই বলছে কবি, যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে বেদনায়। কবি কিভাবে নিজেকে চিনলেন? না আঘাত আর বেদনার মধ্যে দিয়ে কবি নিজেকে চিনলেন। আঘাত আর বেদনার মধ্যে দিয়ে নিজেকে চিনলেন। আঘাতটা কেমন আঘাত? না এ আঘাত হচ্ছে সামাজিক, এ আঘাত হচ্ছে রাষ্ট্রিক, এ আঘাত হচ্ছে পারিবারিক। এই 3 প্রকার আঘাতই কবি লাভ করলেন, এবং এই 3 প্রকার আঘাতের দ্বারা কবি আহত হয়ে কবি নিজেকে চিনতে পারলেন। কিভাবে চিনতে পারলেন?
চলো দেখি। প্রথম কথা হচ্ছে পারিবারিক কি আঘাত পেলেন না, রবীন্দ্রনাথ জীবন সায়নে এসে কবিতাটা লিখেছেন। আমি তোমাদের বলেছি জীবনের 80 বছর বয়সে এসে কবিতাটা লিখেছেন। এই সময় মারা গেছে একের পর এক, তার স্ত্রী মারা গেছে, তার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, কন্যা মারা গেছে, তার পুত্র মারা গেছে। এত বড় শোক আজকে যখন তিনি প্রবল অসুস্থ, তখন এই শোকের ভারাক্রান্ত হয়ে উঠেছেন তিনি। এভাবে তিনি পারিবারিক শোক পেলেন। সামাজিক শোকটা কি না, কবি যে সময় কবিতাটা লেখা হচ্ছে সেই সময় সমগ্র ভারতবর্ষকে দ্বিবিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। দ্বিবিভাজিত মানে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। যখন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি দরকার ছিল একতা, ভারত মাতার স্বাধীনতার জন্য যখন সবচেয়ে বড় দরকার ছিল সাম্প্রদায়িকতার বিভেদ নয়, তখন কি হলো না, দ্বিজাতিতত্ত্বের প্রবর্তন হলো। এর আগে 1905 সালে যে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল, তখন কবি নিজে দাঁড়িয়ে থেকে, তখন তার সামর্থ্য ছিল, শক্তি ছিল, তখন সেটাকে রোধ করেছিলেন। কিন্তু আজ কবি অসুস্থ, তাই আজ যেন এই সামাজিক পীড়া কবিকে অনেক বেশি করে দিচ্ছে। হিন্দু মুসলমানের এই যে সাম্প্রদায়িক বিবাদ, এই যে সাম্প্রদায়িক বিরোধ কবিকে সামাজিকভাবে পীড়িত করেছে। তাহলে এটা গেল পারিবারিক, এটা যাচ্ছে সামাজিক। আরও এক প্রকার যন্ত্রণা তিনি পাচ্ছেন, যে যন্ত্রণাটা হচ্ছে রাষ্ট্রিক যন্ত্রণা। তিনি খুব চেয়েছিলেন যে যেন একদিন তিনি স্বাধীনতার সূর্যকে দেখতে পান, ভারত মাতার পরাধীনতার গ্লানিকে মুছে যাক, ভারত মাতার পরাধীনতার গ্লানি মুছে গিয়ে যেন ভারত আবার স্বাধীনতার সূর্য ফিরে আসে। কিন্তু তা সম্ভব হয়নি। তাই এই ভারতবর্ষের পরাধীনতা কবিকে অত্যন্ত পীড়িত করেছে। তাই একদিকে পারিবারিক, একদিকে সামাজিক, আর একদিকে রাষ্ট্রিক, এই যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে কবি নিজের আসল সত্তাকে যথার্থভাবে অনুধাবন করলেন। তারপরেই কবি বললেন যে সত্য যে কঠিনের ভালোবাসিলাম। কবি জানেন যা হারিয়েছেন তাকে ফিরে পাওয়া যাবে না, যা ঘটে গেছে তা সত্য, তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই সত্য অত্যন্ত কঠিন প্রত্যেকটা মানুষের কাছেই। আমরা জানি যে আমাদের প্রত্যেকের প্রিয়জনের বিয়োগ হয়েছে, কিন্তু তাকে কি আমরা মেনে নিতে পারিনি? যদি তাকে আমরা মেনে নিতে না পারতাম তাহলে আমরা জীবন পথে থমকে যেতাম। কিন্তু আমাদের বাধ্য হয়েছি প্রতিনিয়ত সেই সত্যকে মেনে নিতে, কারণ সত্যের রূপটাই এটা, সে সর্বদাই সত্যের পথেই যায় এবং তাকে আমাদের মেনে নিতে বাধ্য হতে হয়। তাই কবি কি বলছেন যে সত্য যে কঠিনের ভালোবাসিলাম, কারণ তাকে অস্বীকার করার উপায় কারোর নেই। তাই বললেন সত্য যে কঠিনের ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা। সত্যের দ্বিতীয় কোনো রূপ নেই, সত্যের একটি রূপ, সে সত্য। সে কখনো বঞ্চনা করতে পারে না, সে কখনো বঞ্চনা করে না, বঞ্চনা করা তার কাজ নয়। সত্যর একটাই রূপ সত্য, সে সেইভাবে আমাদের সামনে ধরা দেয়। বোঝা গেল? তারপরের লাইনটা কবি বলছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। দেখো কথাটার মধ্যে কেমন একটা বৈপরীত্য আছে না? বৈপরীত্য বলতে দেখো বলছে আমৃত্যু, মানুষকে বলো, কবি বলতে চাইছেন যে মানুষ কেবলমাত্র সারা জীবন ধরে দুঃখের তপস্যা করে। বাস্তবে কি তাই? তোমাদের কি মনে হতে পারে যে সত্যি কি মানুষ দুঃখের তপস্যা করে? যদি দুঃখের তপস্যা করতো, মানুষ যদি দুঃখই চাইতো, তাহলে কেন তোমরা এত পড়াশোনা করছো, কেন তোমরা এত পরিশ্রম করছো? নিশ্চয়ই সুখের সন্ধানে, নিশ্চয়ই চেষ্টা করছো জীবনের একটা লক্ষ্যে পৌঁছে জীবনকে সাফল্যমণ্ডিত করে সেই সুখ বা শান্তি বা সমৃদ্ধিতে নিজেদেরকে ভরিয়ে রাখতে। আসল কথা, রবীন্দ্রনাথ এক মহান দার্শনিক। আমাদের মতো সাধারণ মানুষের ভাবনা তার দার্শনিকতায় পৌঁছায় না, তার মতো জায়গায় পৌঁছায় না। তো রবীন্দ্রনাথ ভেবেছেন আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। মানুষের এ জীবনে চাওয়ার কোনো শেষ নেই। মানুষ যা কর্ম করে তার চেয়ে কর্মফল বেশি আশা করে। মানুষ প্রতিনিয়ত চাইতেই থাকে। আধুনিক জীবন, আধুনিক মানুষের চাওয়ার কোনো শেষ নেই। মানুষ প্রতিনিয়ত চাইতেই থাকে। তাই যত তার চাওয়া বাড়তে থাকে, জানবে চাওয়া বাড়তে থাকলেই না পাওয়াটাও বাড়তে থাকবে। আমরা যা চাই তা কখনোই পাই না, আর যখন যা চাই তা যখন পাই না, তখন আমাদের জীবনে কি আসে? সেই চাওয়া আর না পাওয়া। সেই চাওয়া আর না পাওয়া, এই দুইয়ের মাঝখানে থাকে দুঃখ, যন্ত্রণা, হতাশা।
আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন কেবল চেয়েই যাই, আর সেটা পরিপূর্ণতা পায় না। আর যখনই পরিপূর্ণতা পায় না তখনই আমাদের জীবনে নেমে আসে হতাশা, দুঃখ, যন্ত্রণা, সব কিছু। তাই কবি বলেছেন আজীবন আজীবন আমরা কেবলমাত্র দুঃখেরই তপস্যা করে চলছি। তাহলে কি প্রশ্ন হতে পারে, কি চাওয়াটা কি খারাপ? তাহলে কি চাইবো না কোনো কিছু? না, কবির বক্তব্য কর্ম করো, কর্মফল ত্যাগ করো। তুমি তোমার কর্ম অনুযায়ী ঠিক তার কর্মের ফল তুমি পাবে। বোঝা গেল? পরেরটা দেখো, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি জানেন যে মৃত্যুই জীবনের শেষ সত্য, এবং মৃত্যুর মধ্যে দিয়ে সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যুর মধ্যে দিয়েই সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যুর মধ্যে দিয়ে আমরা পরিবেশ থেকে যা কিছু নিয়েছি তা যেমন চলে যায়, তেমন আমরা যা অর্জন করেছি সেটাও চলে যায়। শুধু থাকার মতো থেকে যায় খ্যাতি আর নাম আর কর্ম। তাই কবির বক্তব্য এটাই যে সত্যর আমরা এটা কেউ উপলব্ধি করতে চাই না, এটা কেউ উপলব্ধি করতে চায় না যে প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে। জীব মানেই মরণশীল। আর তা ভাবি না বলে প্রতিনিয়ত নিজেদের স্বার্থ সংঘাতে আবদ্ধ করে ফেলি। তাই কবি আজকে জীবন সামনে পৌঁছে তিনি এই মতে উপনীত হয়েছেন যে মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যায়। গভীর সমাপ্তি ঘটে জীবনের, থেকে যায় শুধুমাত্র কর্ম, থেকে যায় শুধুমাত্র সৃষ্টি। তাই সকলেই নিজের কর্ম করো, সৃষ্টিতে মেতে ওঠো। আসল স্রষ্টাই তো এমন বাণী আমাদেরকে শোনাতে পারে। রবীন্দ্রনাথ তো সেই স্রষ্টা, যে স্রষ্টা আমাদের এই সৃষ্টির বাণী শুনিয়ে গেলেন। বললেন জীবনের কাছে সত্যের যে দাবি, জীবনের যে চরম সত্যটা কি? মৃত্যু। আর মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের জীবনের সব কিছু শেষ হয়ে যায়, সব কিছুর চরম সমাপ্তি ঘটে। রয়ে যায় শুধুমাত্র কর্ম, আর রয়ে যায় শুধুমাত্র খ্যাতি। তাই তোমরা যদি কবিতা থেকে কি শিখলে? তোমরা এই কবিতা থেকে এটাই শিখলে, জীবন অনেক ছোট, জীবন অনেক ছোট। আর এই ছোট্ট জীবনে নিজের কর্ম করো, কর্মফল ত্যাগ করো। যেটুকু তুমি কর্ম করবে সেটুকুই তুমি নিশ্চয়ই অর্জন করবে। ঠিক আছে? তো এইটা রূপনারায়ণের কুলে কবিতা তোমাদের আজকে আমি একটা পাঠ দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কেমন? যদি বুঝতে না পেরে থাকো তো আমাকে ইনবক্স করো। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।